এম মানে হচ্ছে মিউট করা, এম মানে হচ্ছে মিউট করা, দেখতে পাচ্ছেন মিউট। এস মানে হচ্ছে, আপনারা অবশ্যই বুঝতে পারছেন, এস মানে যত ট্রাক এখানে নিচে থাকবে সমস্ত ট্রাক বন্ধ হয়ে যাবে, শুধু আপনি যে ট্রাকে এস এখানে ক্লিক করবেন শুধু সেই ট্রাকটাই শোনা যাবে। ফর এক্সাম্পল হচ্ছে এটা অটোমেটিক বন্ধ হয়ে গেছে। আমি যদি একটু দেখাই, ট্রাক যদি ডুপ্লিকেট করি, আমি এগুলো বন্ধ করে দিচ্ছি। আমি এগুলো বন্ধ করে দিচ্ছি, সবগুলো কি করলাম, সবগুলো বন্ধ করে চালু ওপেন করে দিলাম। হ্যাঁ, এগুলো কি করলাম, সবগুলো ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পরেই আমি যদি এস এখানে ক্লিক করি, তাহলে দেখেন সমস্ত নিচে যে ট্রাকগুলো আছে, অর্থাৎ এখানে আমাদের কোরাস ভোকাল থাকতে পারে, হামিং থাকতে পারে, রিদম থাকতে পারে। হ্যাঁ, তো এগুলো বন্ধ করে আমরা শুধু র ভোকাল অথবা একটা ভোকাল আমরা শুনবো। এই জন্য আমাদেরকে এস ক্লিক করতে হবে। তো এর ফাঁকে আরেকটি কথা না বলে নয়, আপনারা যারা সাউন্ড ডিজাইনিং এ লাইভ কোর্স করতে চাচ্ছেন, পেইড কোর্স করতে চাচ্ছেন, আপনারা অবশ্যই আমাদের নাম্বার দেওয়া থাকবে, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। আপনাদেরকে সাউন্ড ডিজাইনিং শেখা হবে, হাতে কলমে শেখানো হবে, হাতে কলমে শেখানো হবে লাইভ কোর্সের মাধ্যমে। তো যাই হোক, যেটা বলছিলাম, তো আমরা অবশ্যই বুঝলাম হ্যাঁ কোনটার কাজ কি। আর যদি শুধু এটা ক্লিক করি তাহলে একটা মিউট হয়ে গেছে, এটা ক্লিক করে মিউট হয়ে যাবে, এটা ক্লিক করলে মিউট হয়ে যাবে। এখন এখানে আরেকটি অপশন আছে, এই যে মনিটর। মনিটর মানে এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাবে এখানে কথাগুলো বলতেছে, এখানে কি হচ্ছে দেখা যাচ্ছে। তো মনিটরের কাজ কি আপনারা পর্যায়ক্রমে ধাপে ধাপে বুঝতে পারবেন। আপনারা অবশ্যই কি করবেন, হেডফোন দিয়ে শোনার জন্য এই মনিটরটা ব্যবহার করা হয়ে থাকে। তো যাই হোক, আমাদের আপাতত প্রয়োজন নেই। তো এখন আরেকটি বিষয় না বলে নয়, এখানে যে ই অপশনে দেখতে পাচ্ছেন, এডিট চ্যানেল সেটিং, ই অপশন দেখতে পাচ্ছেন, এডিট চ্যানেল সেটিং। আমি যদি এখানে ক্লিক করি, আমাদের আমাদের কি এখানে আমাদের প্লাগইন গুলো ব্যবহার করব, কোনটা প্লাগইন ব্যবহার আমরা করব সেটা ক্লিক করে, হ্যাঁ ক্লিক করে আমাদের কি হবে, এখানে প্লাগইন গুলো আমাদের চলে আসবে। যেটা আমাদের প্লাগইন প্রয়োজন হবে সেই প্লাগইনটা আমি যদি এখানে ফর এক্সাম্পল দেখাই, এখানে যে ক্লিক করি দেখেন এই প্লাগইনটা চলে আসবে। প্লাগইনটা আমাদের চলে আসছে। এখন এখানে আসার পরে আমাদের কি করতে হবে, এখান থেকে আমাদের কাজ করতে হবে। তো এখানে আমাদের যেগুলো ডিলে রিভাব, ডিলে রিভাব এখান থেকে আমাদের ব্যবহার করতে হবে। এইগুলো আমরা পর্যায়ক্রমে ধাপে ধাপে আপনাদেরকে দেখানো হবে। তো কিভাবে এখানে ডিলে রিভাব ব্যবহার করবেন, কিভাবে প্লাগইনগুলো ব্যবহার করবেন, হ্যাঁ কিভাবে মাস্টারিং করবেন, সমস্ত কিছু আপনাদেরকে ধাপে ধাপে কি করা হবে, দেখানো হবে ইনশাআল্লাহ। এজন্য আপনাদেরকে ধৈর্য সহকারে আমার এই ক্লাসগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো যেটা বলছিলাম, এখন এখানে আরেকটি বিষয়, প্রথম যখন আমার রেকর্ড করব, রেকর্ড নেব, রেকর্ড নেওয়ার আগে আমাদেরকে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, সেটা হলো স্টুডিও। দেখতে পাচ্ছেন স্টুডিওতে আসার পরে স্টুডিও সেটআপ একদম শেষের দিকে দেখেন, স্টুডিও সেটআপ যদি আপনারা ক্লিক করেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে। তো আপনাদের যাদের সাউন্ড কার্ড থাকবে, অর্থাৎ ফোকাস রাইটার হতে পারে, অন্যান্য যে সাউন্ড কার্ডগুলো, অর্থাৎ মূল্যবান দামি সাউন্ড কার্ডগুলো, আপনারা কি করবেন, এখানে আপনারা ক্লিক করবেন, এখানে সাউন্ড কার্ডটা শো হবে। যখন সাউন্ড কার্ড আসবে তখন সেখানে সাউন্ড কার্ডটা ক্লিক করে দিলেই আপনার রেকর্ড হয়ে যাবে। আপাতত এফএল স্টুডিও, যেহেতু আমার সাউন্ড কার্ড নেই, সেক্ষেত্রে এফএল স্টুডিও এসইউ ড্রাইভারটা এখানে দেওয়া আছে। তো এজন্য আপনাদেরকে অবশ্যই এফএল স্টুডিও লাগবে।
এফএল স্টুডিওতে আপনি যদি রেকর্ড করতে নাও চান, তারপরে আপনার কি করতে হবে? এফএল স্টুডিও লাগবে। তো বাদ বাকি যেগুলো ঠিক যেভাবেই আছে সেইভাবেই থাকবে, আর কোনো জায়গার হাত দেওয়ার দরকার নাই। তো দেওয়ার পর এখন আমাদেরকে ওকে ক্লিক করতে হবে। কি করতে হবে? দেখেন দেখেন, ওকে, হ্যাঁ, ওকে ক্লিক করার পরে আমাদের এখন আমরা রেকর্ড নিতে পারবো। তো রেকর্ড কিভাবে নেব? খুবই সহজ বিষয়। তো রেকর্ড নেওয়ার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, এখানে দেখেন একদম শেষের দিকে দেখেন ট্রান্সপোর্ট রেকর্ড নেম, দেখেন ট্রান্সপোর্ট রেকর্ড। আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমি এই মুহূর্তে রেকর্ড করতে পারবো। দেখেন আমি যে কথাগুলো বলতেছি এই কথাগুলো সবগুলো রেকর্ড হয়ে যাচ্ছে। তো এখন আমি হালকাভাবে কথা বলতেছি কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে, অনেক বড় বড় রেকর্ডগুলো হচ্ছে, তাই না? এর কিছু সমাধান আমার কাছে আছে। এর সমাধান কি এই মুহূর্তে দেখাচ্ছে? সমাধান হচ্ছে, আমি যদি এই মুহূর্তে বন্ধ করার পরে আমাদের কাজের সুবিধার্থে আমি যদি এইভাবে দিই তাহলে কিন্তু সাউন্ডটা কম হয়ে যাচ্ছে। আমাদের এমন কিছু কাজ করতে হবে, ছোট হবে, সাউন্ডও কম হবে না। কি করতে হবে? এই যে দেখতে পাচ্ছেন একদম কোনা বরাবর, দেখেন দেখেন, দেখতে পাচ্ছেন, দেখেন দেখেন দেখেন, ডাইন সাইডে কোনা বরাবর ট্রাকের একদম ট্রাক সোজা বরাবর আমি যদি এখানে ক্লিক করে এইভাবে নিচেটা দেই, দেখেন এই ছোট হয়ে যাচ্ছে, কিন্তু ভোকাল যেরকম আছে সেই রকমের ভোকাল থাকবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে রেকর্ড নেওয়ার জন্য আমাদেরকে, আর যদি আমি এখানে রেকর্ড নিলাম, অর্থাৎ আমি আবার এখানে দেখাচ্ছি, এটা উপরে হয়ে গেছে, সমস্যা নেই। তো এগুলো আপনারা ধাপে ধাপে বুঝতে পারবেন। হ্যাঁ, রেকর্ড, তাহলে আমাদের রেকর্ড খুব সহজ। রেকর্ড আমাদের এখানে যে কার্সারটা আছে এখানে রাখার পরে আমি যদি এখানে রেকর্ডটা চালু করে দেই তাহলে রেকর্ড কি হচ্ছে? রেকর্ড হচ্ছে। হ্যালো 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 হ্যালো। লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরো বেরোই মদিনা। তো যাই হোক, এই মুহূর্তে আমার সর্দি, অর্থাৎ আমি অসুস্থ, তো এই জন্য কণ্ঠ হয়তো বা একটু ভিন্ন মনে হচ্ছে। তো যাই হোক, এই জন্য আমি শুধু বোঝার সুবিধার্থে আমি এইটুকু রেকর্ড করলাম। এখন রেকর্ড করার পরে এখানে অনেকগুলো বিষয় আছে। আমি যদি এখানে যদি আমি শর্টকাট যদি বলি, যদি ক্লিক করে ধরি, দেখেন একটা অটোমেটিক জুম আউট হয়ে গেছে। এখন জুম ইন করতে চাচ্ছে, তাহলে কি করতে হবে? এইস, আমাদেরকে এইস অপশনটা ক্লিক করতে হবে। কি করতে হবে? আর যদি আমি আবারও জুম ইন আউট করতে চাই তাহলে আমাদেরকে প্রেস করতে হবে। আর যদি এইস প্রেস করি তাহলে কি হয়? আবার জুম হয়ে যাচ্ছে। আমাদের জুম অনেকভাবে করা যায়। কতভাবে করা যায়? অনেকভাবে জুম করা যায়। আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন জুম যে কয়েক প্রকারে করা যায় সবগুলো জুম আমি আপনাদেরকে দেখাবো। অবশ্যই ধৈর্য নিয়ে এই ভিডিওটি দেখবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাচ্ছি। জুম, এই যেখানে দেখেন প্লাস একটা চিহ্ন আছে, আমি যেখানে ক্লিক করি আমি যতটুকু জায়গা জুম করতে চাচ্ছি এইভাবে ধরে যদি আমি ছেড়ে দেই, দেখেন জুম হয়ে গেছে। আমি আবারও এইটুকু জুম করতে চাচ্ছি, দেখেন জুম হয়ে গেছে। আমি আবারও জুম করতে চাচ্ছি, জুম হয়ে গেছে। আবারও জুম করতে চাচ্ছি, হয়ে গেছে। আবারও জুম করতে চাচ্ছি, একদম সোজা হয়ে গেছে। এখন শুধু ভোকালটা একদম সুতোর মতো দেখা যাচ্ছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন জুম আউট করতে চাচ্ছি, তাহলে কি করতে হবে? প্রেস করতে হবে। হ্যাঁ, সেটা শর্টকাট, এটা হচ্ছে শর্টকাট উপায়। তো এটা গেল। তাহলে আমরা বুঝলাম জুম আরেক পদ্ধতিতে জুম করা যায়। আমাদের কাজের ক্ষেত্রে সবচেয়ে বেশি সুবিধার জন্য
আমাদের এই যেখানে দেখেন আমি যে উপরে যে বারটা আছে 4 কানিয়া হয়ে গেছে, 4 কানিয়া হয়ে দেখেন 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 দেখতে পাচ্ছেন 4টা কানি বের হয়েছে। আমি যদি এখানে ধরে মাউসের লেফট বাটন যদি আমি ক্লিক করি, একটু টান দিই নিচে, তাহলে জুমটা হচ্ছে দেখেন। আবার যদি উপরে দেই তাহলে জুমটা জুম আউট ইন হচ্ছে দেখেন, জুম ইন জুম আউট হচ্ছে, দেখতে পাচ্ছেন? জুম আউট জুম ইন হচ্ছে, জুম আউট জুম ইন হচ্ছে, দেখেন 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 দেখতে পাচ্ছেন? তো আপনারা, আমি যখন আপনাদেরকে লাইভ কোর্স অর্থাৎ এই ভিডিওগুলো যখন আপনি দেখবেন, তখন অবশ্যই আপনাকেও নিয়মিত প্র্যাকটিস করতে হবে। আপনাদের যাদের কাছে এই সফটওয়্যারগুলো নাই, আপনারা ডাউনলোড যদি করতে না পারেন, তাহলে অবশ্যই কারো না কারো কাছ থেকে আপনাকে এটা কিনতে হবে, কিনে তারপরে সফটওয়্যার ওপেন করতে হবে এবং প্রয়োজনীয় এই প্লাগইনগুলো আপনাকে ব্যবহার করতে হবে। অনেক প্লাগইন আছে, যারা নাশিদের সাউন্ড ডিজাইনিং করে, অনেক ধরনের প্লাগইন আছে, অনেক ধরনের প্লাগইনে অনেক কাজ আছে। এইগুলো আপনারা ধাপে ধাপে দেখবেন। তবে সচরাচর একটা নাশিদ যদি আপনি ভালোভাবে এডিটিং করতে চান, তাহলে অবশ্যই আপনাকে প্রয়োজনীয় যে প্লাগইনগুলো ব্যবহার করতে হবে। প্রয়োজনীয় প্লাগইনগুলো আমার কাছে অবশ্যই পাবেন, আপনারা আমাকে জানাবেন, আমি আপনাদেরকে সেই প্রয়োজনীয় প্লাগইনগুলো দেবো ইনশাআল্লাহ। তো যারা বলছিলাম, কি বলছিলাম দেখেন, দেখতে পাচ্ছেন? এটা হলো জুম ইন জুম আউট অটোমেটিক হয়ে যাচ্ছে। তো এখানে আরেকটা পদ্ধতি আছে, কন্ট্রোল। আপনারা কন্ট্রোল ক্লিক করবেন, হ্যাঁ, কন্ট্রোল ক্লিক করার পরে এখানে হাতে যে আপনার মাউসটা আছে, এই মাউসটা স্ক্রল করবেন, ঘোরাবেন, হ্যাঁ, যে চাকা যেটা আছে, চাকা সোজা ভাষা যেটা, এই চাকাটা ঘোরাবেন, আবার ব্যাক করবেন, জুম ইন জুম আউট হচ্ছে দেখেন। তো আপনি যখন কাজ করবেন, আপনার সুবিধা মতো আপনি কি করবেন, এগুলো কাজ করবেন, জুম ইন জুম আউট জুম ইন জুম আউট, আপনার যেটা সুবিধা হয়। অনেকগুলো পদ্ধতি আছে, সেই পদ্ধতির মধ্যে যেটা পদ্ধতি আপনার সুবিধা হয়, সেই পদ্ধতিতে আপনাকে জুম ইন জুম আউট করতে হবে। তো যেটা বলছিলাম, তো আমাদের জুম ইন জুম আউট এর পর্ব শেষ হয়ে গেল। তা এখন আরেকটি বিষয় লক্ষণীয়, আমি এই ভোকালটা এখানে যদি মাউসটা কার্সারটা আমি ছেড়ে দেই, তাহলে দেখেন, তাহলে এখানে চলে যাচ্ছে। আমার কাজের সুবিধার্থে আমি এই পর্যন্ত, অথবা এই যে এই পর্যন্ত আমার কাজের সুবিধার্থে আমি আমার কার্সারটা ধরে রাখতে চাচ্ছি, তাহলে কি করতে হবে, কি করতে হবে? আমি এখানে সিলেক্ট করা আছে এই পর্যন্ত, এখানে আমাদেরকে যে কাজটি করতে হবে, এই যে দেখেন দেখেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ সাইকেল, দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ সাইকেল দেখা যায়, দেখেন দেখেন দেখেন, এখানে যদি ক্লিক করি তাহলে অটোমেটিক একটা আলাদা রং চলে আসলো। এর অর্থ হচ্ছে এটাই, অ্যাক্টিভ সাইকেল অর্থ এখানেই বারবার ঘোরাফেরা। আমি যদি এখানে ছেড়ে দেই, নাসিকটা শেষ হওয়ার পর আবার ব্যাক হয়ে প্রথমে আসবে, দেখেন দেখেন দেখতে পাচ্ছেন? আমি যদি এটা এই পর্যন্ত রাখতে চাই, এখানেই শুধু বাজবে, দেখেন। দেখা যায় দেখা দেখা যায় দেখা যায়। তা এখন দেখেন, এখন তার মানে হচ্ছে এটা আমাদের কাজের সুবিধার্থে এটা আমাদের অবশ্যই কি হবে, প্রয়োজন হবে। এটা আমরা যখন কাজ করব, তখন এটা আমার কখন প্রয়োজন হবে, এটা আমরা অবশ্যই কি করব, নিজেকেই ঠিক করতে হবে। এটা আমার সাউন্ড ডিজাইনিং করার সময় এটা আমরা বুঝতে পারবো। তো যেটা বলছিলাম, তো এটা গেল আমাদের কাজ শেষ। এখানে আর কি বিষয় দেখেন, আমরা চাইলে এখানে দেখেন, এখানে যদি এইভাবে এখানে সাউন্ডটা কমে যাবে, দেখেন নাই, সাউন্ডটা নাই হয়ে গেছে, সাউন্ডটা নাই হয়ে গেছে। আমি একটু বাড়াই, দেখেন। তাই বলে আমাদেরকে কখনো এইভাবে সাউন্ড বাড়া উচিত হবে না, বাড়া যাবে না। কেন?
কারণ সাউন্ড তখন ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। আমাদের এখানে যে মিটারটা আছে, এই মিটার অনুযায়ী আমাদেরকে সাউন্ডের কাজ করতে হবে। তো যেটা বলছিলাম, এখন আমরা দেখব আমাদের এই যে টুলগুলো আছে কোনটার কাজ কি। না, প্রথমে আমরা প্রথম পর্বে এর পরিচিতি আমরা দেখছিলাম, এখন বাস্তব প্রয়োগ দেখব। শুধু নাম শুনেছিলাম, কিন্তু এর বাস্তব প্রয়োগ আমরা কখনো করি নাই। তো বাস্তব প্রয়োগ কিভাবে করতে হবে? তো বাস্তব প্রয়োগ করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, কি করতে হবে দেখেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। প্রথম, সিলেক্ট, অবজেক্ট সিলেকশন। অবজেক্ট সিলেকশন এর কাজ কি? এর কাজ হচ্ছে, অর্থাৎ আমাদের কাজের সুবিধার্থে যেটা প্রয়োজন আমরা সেটাই ব্যবহার করব। এই অবজেক্ট সিলেকশনের কাজ হচ্ছে এই এই যে ট্র্যাকটা আছে, যে কোনো জায়গায় আমরা কি করতে পারবো, নিয়ে যেতে পারবো। তারপর রেঞ্জ সিলেকশন। রেঞ্জ সিলেকশনের কাজ হচ্ছে আমাদের এইটুকু সেট করলাম, এই নিচে টান দিলাম, ব্যাস চলে আসলো। এইটুকু টান দিলাম, এই যে নিচে 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 চলে আসলো। দেখতে পাচ্ছেন? এই টান দিলাম, এই যে নিচে চলে আসলো। হ্যাঁ, আর যদি আমি পুনরায় আবার আগের জায়গায় ফিরে যেতে চাই, তাহলে কি করতে হবে? কন্ট্রোল জেড। দেখেন অটোমেটিক সব ঠিক হয়ে যাচ্ছে। তো কন্ট্রোল জেড। তো রেঞ্জ দেখলাম এবং ড্র। এই যে কলমের কাজ কি? এই ড্রর কাজ হচ্ছে, আমি এখানে যদি ক্লিক করি, দেখেন আমার এই যে ভোকালটা অনেক বড় হয়ে গেছে। এই ভোকালটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো কি করতে হবে? একটু বড় করে নেই। তারপর এখানে ক্লিক করতে হবে। হ্যাঁ, এখানে ক্লিক করতে হবে। এখানে করার পরে আমাদেরকে এই ধরে, দেখেন দেখেন, দেখতে পাচ্ছেন? এই দেখেন দেখেন, দেখা যায়? দেখেন, অর্থাৎ শুধু এই সাউন্ডটা অনেক হাই হয়েছে। তো এই হাই শুধু ভোকালটা ডাউন করার কাজে ব্যবহার করা হয়। আপনারা আশা করি বুঝতে পারছেন। আমি এখানে একটা ক্লিক দেই, এখানে একটু হালকা দিলাম, এখানে ক্লিক করলাম, এখানে হালকা দিলাম। হ্যাঁ, অর্থাৎ আপনি যখন কাজ শুরু করবেন সাউন্ড ডিজাইনিং এর, তো এই ড্র কলমের কাজ কখন, এটা আপনি নিজে বুঝতে পারবেন। তো যেটা বলছিলাম, তো আমাদের আবার চলে আসলাম পুনরায় আগের জায়গায়। তো রেঞ্জ গেল কলম, তারপর ইরেজার। ইরেজার কাজ কি? ইরেজার কাজ হচ্ছে, আমি যদি এই জায়গাটা আলাদা করলাম, আমি চাচ্ছি এটা রাখতে চাচ্ছি না। কি করতে চাচ্ছি না? রাখতে চাচ্ছি না। এই জন্য যে কাজটি করতে হবে, ডিলিট করতে হবে, ব্যাস ডিলিট হয়ে গেল। আছে, এখানে আছে, দেখেন আছে, নেই। আমি পুনরায় আবার আনতে চাচ্ছি, তাহলে কি করতে হবে? কন্ট্রোল জেড, ব্যাস চলে আসছে। কন্ট্রোল জেড। তো তারপরে কেসির কাজ কি? তো প্রায় প্রায় আমরা মাঝে মধ্যে কাজ করার সময় আমি কাটতেছি, হয়তো বা আপনারা অনেকে ফলো করছেন অথবা অনেকে ফলো করে নাই। কেসির কাজ হচ্ছে কাটা, ক্যাসকে কাটা। এইভাবে কাটিয়ে আলাদা করবেন, কেটে আলাদা করার পরে এইভাবে আপনার সরাসরি করবে, ইত্যাদি ইত্যাদি। আমি যদি পুনরায় আবার আগের জায়গায় চলে আসি, তাহলে কি করতে হবে? কন্ট্রোল জেড। আশা করি বুঝতে পারছেন। তারপর এটা কাজ কি? এই গ্লুর কাজ কি? গ্লুর কাজ হচ্ছে, আমি যদি এটা আলাদা করি, ফর এক্সাম্পল হচ্ছে এটা আলাদা করলাম, এখন অনেক ফাঁক হয়ে গেছে, অথবা এই কাটা আছে, আমি কাটাটা একত্রিত করতে চাচ্ছি, এই কাটাটা, তাহলে কি কি ব্যবহার করতে হবে? গ্লু ব্যবহার করতে হবে। আমি এখানে ক্লিক করার পরে এই প্রথমে সিলেক্ট করে নিতে হবে, তারপর একটা চাপ দিতে হবে। দেখেন আবার সিলেক্ট করি, আবার সিলেক্ট করি, আবার সিলেক্ট করে হয় নাই, দেখেন হয়ে গেছে। হ্যাঁ, আমি যদি এখন টান দেই, এখন পুরোটাই আসতেছে। তো এখন একত্রিত করার, এই ভোকালগুলো কাটার পরে একত্রিত করার আবার আরেকটি পদ্ধতি আছে। কি আছে? পদ্ধতি আছে।
সেটা হচ্ছে, আমি দেখাই আপনাদেরকে। অবশ্যই আমি প্রথমে একটু কেটে নেই, সরি, ভুলবশত চলে গেছে। আমি যদি আবার একটু কেটে নেই, আমি একটু কেটে নিলাম। দেখেন, একটু ফাঁক ফাঁক করলে এখন কি করতে হবে, এইখানে টান দিতে হবে, প্রথমে সিলেক্ট করে নিতে হবে। নেওয়ার পরে অডিও দেখতে দেখা যায়, এইখানে ক্লিক করে দেখেন। অডিওতে ক্লিক করার পরেই বাউন্স সিলেকশন দেন তো কোথায় আছে, এখানে বাউন্স সিলেকশন, এই যেখানে এই বাউন্স সিলেকশন যদি আপনারা ক্লিক করেন তাহলে আবার একত্রিত হয়ে যাবে। দেখেন, দেখছেন দেখা যায় বাউন্স সিলেকশন করার পরেই একত্রিত হয়ে গেল। অর্থাৎ আবারও পুনরায় যেভাবে আমরা রেকর্ড করলে যেরকম ভোকালটা হয় ঠিক সেই রকম ভোকালটা হয়ে গেছে। এখন মিউটের কাজ কি আমিও দেখাই আপনাদেরকে। আমি এই ভোকালটা আমি এটা শুনতে চাচ্ছি, এটা শুনতে চাচ্ছি না, তখন কি করতে হবে, তাৎক্ষণিকভাবে এটা মিউট করতে হবে। ব্যাস, মিউট হয়ে গেছে। যদি এটা বাজাই, একটু দেখাই, আমি যদি এটা বাজাই তাহলে কি দেখেন তো, এটা বন্ধ হয়ে গেছে। দেখছেন? তাহলে আমি যদি আবার এখানে যদি মিউটে ক্লিক করি আবার চালু হয়ে যাবে। বাস, কাজ শেষ। হাতের কাজ কি, হাতের কাজ তো এটাই হবে, তেমন কাজ নেই। বাকি এটা মিউট। আপনি যদি এখান থেকে শুনতে চান, এখানে ক্লিক করেন, এই যে আমি আমার কাজের সুবিধার্থে আমি যাচ্ছি এই পর্যন্ত, আমি কি করব, আমি এখানে শুনতে চাচ্ছি। তার মানে হচ্ছে আপনি চাইলে তো এখানে কাজটা আনতে পারেন না। কত সময় বাঁচানোর ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে কাটছাটটা না এনে দ্রুত 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 ক্লিক করলেই আপনি শুনতে পাবেন। এজন্য মূলত এটা ব্যবহার করা হয়। আচ্ছা, এখন যে কাজটি করতে হবে, এটা গেল রং। আমি যাচ্ছি এটা একটা ভিন্ন রং দিতে চাচ্ছি, তাহলে কি করব, ব্যাস রং হয়ে গেল। আমি আবার ডিফল্ট রঙে চলে যাচ্ছি, ডিফল্ট, ব্যাস পুনরায় আগের মতো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখন স্ন্যাপের কাজ কি, আমরা স্ন্যাপের কাজ একটু পরেই জানবো। এগুলোর কাজ আমরা একটু পরেই জানবো। আশা করি আপনারা এগুলোর কাজ বুঝতে পারছেন। এখানে আরেকটি বিষয় দেখেন, আমি যদি এখানে যে গ্যাপটা আছে এখানে যদি কাটি, দেখেন এখানে কাটার পরে এই যে এখানে হঠাৎ করে যদি সাউন্ডটা, এই যে হঠাৎ দ্রুত গতিতে শোনা যাচ্ছে, এই জন্য কি করতে হবে যেন আস্তে করে শুরু হয়। এর জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, ফ্যাড ইন ফ্যাড আউট, ফ্যাড ইন। আমি যেখানে এখানে দেখি, দেখেন ফ্যাড ইন হচ্ছে, ফ্যাড ইন দেখতে পাচ্ছেন। এই যেখানে দেখেন ফলো করেন, ফ্যাড ইন ফ্যাড আউট, ফ্যাড ইন ফ্যাড আউট। এমন ফ্যাড ইন ফ্যাড আউটের কাজ কি, কেন ফ্যাড ইন করতে হবে, তখন এই ভোকালটা আস্তে থেকে শুরু হবে। দেখেন, দেখতে পাচ্ছেন। তো আপনারা অবশ্যই বুঝতে পারবেন। আমি যদি আবার শোনাই, আমি যদি শোনাই, দেখেন এটা হঠাৎ বেশি করে মনে হচ্ছে। আমি যদি এইভাবে দেই, দেখতে বুঝতে পারছেন, এর কাজ হচ্ছে এটা। অর্থাৎ এই ভোকালটাকে হালকা ভাবে নিয়ে আসা, ও নিচ থেকে হাই করা, যেন হঠাৎ করে এরকম মনে না হয়। হ্যাঁ, আপনারা যদি ফ্যাড ইনটা না বুঝেন, আর ফ্যাড ইন ফ্যাড আউট, ফ্যাড ইন এপাশে ফ্যাড আউট, এটা যদি না বুঝেন তাহলে আপনার পরবর্তীতে আবারও আপনাকে বোঝানো হবে। চিন্তার কারণ নাই, ধাপে ধাপে অবশ্যই বুঝতে পারবেন। এখন ফ্যাড ইন ফ্যাড আউট, ফ্যাড ইন ফ্যাড আউট আমরা বুঝলাম। তাহলে ফ্যাড ইন ফ্যাড আউট
আমরা কি করলাম, বুঝলাম। তো এখন এখানে আরেকটি বিষয় লক্ষণীয়, হ্যাঁ, আমি এটা চাচ্ছি ডুপ্লিকেট করার জন্য, তখন কি করতে হবে, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি চাপলেই সবগুলো ডুপ্লিকেট হবে। আমি যাচ্ছি এটা আমি যদি এই ভোকালটা পুরোটাই সিলেক্ট করলাম, আমি এখানে আনতে চাচ্ছি, তখন কি করতে হবে, কার্সার এখানে রাখতে হবে, কন্ট্রোল ডি, এখন এখানে রাখলাম না, কন্ট্রোল সি, কন্ট্রোল সি। আমি আবার দেখাচ্ছি, আপনি এখনো বোঝেন না, কন্ট্রোল ডি মানে হচ্ছে ডুপ্লিকেট। তা প্রথমে আমি কন্ট্রোল ডি তো করলাম, ঠিক আছে, বুঝলাম। আমি এখানে কন্ট্রোল ভি পেস্ট করলাম, ব্যাস, কন্ট্রোল ভি। অর্থাৎ প্রথমে আমরা ডুপ্লিকেট করব, যে কোনো ভোকাল আমরা চাইলে ডুপ্লিকেট করতে পারি। আমি আবার পুনরায় যাচ্ছি, আগের জায়গায় চলে যাচ্ছি, কন্ট্রোল জেড। আমি যদি এটা এইভাবে সিলেক্ট করার পরে কন্ট্রোল ডি হিসাবে, তার ডুপ্লিকেট হয়ে গেল। আর এখানে আরেকটি বিষয় দেখেন, আমি যদি কন্ট্রোল সি চাপলাম, এই যেখানে কার্সারটা রাখলাম, দেখেন, কন্ট্রোল ভি প্রেস করলাম, বাস, এই কার্সার যেখানে রাখছিলাম, হ্যাঁ, সেই জায়গায় আমাদের কপি হয়ে চলে আসলো। এটা সবচেয়ে মজার বিষয়, অবশ্যই গুরুত্বপূর্ণ। আপনি যখন কাজ করবেন তখন দেখবেন যে এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা অনেকেই জানে না, হ্যাঁ, অনেকেই কাজ করে কিন্তু এটা জানে না। আমি যেখানে রাখি, আবার যদি ভি চাপ, দেখেন এখানে আসছে, দেখেন দেখেন, আমি যদি নিচে যাই, হ্যাঁ, আমি যেখানে যে এটা যে নিচে সেট করে দেই, তাহলে দেখেন এখানে রাখছি না, কন্ট্রোল ভি, নিচে আসছে। আমি যে এখানে দেই, দেখেন দেখেন দেখেন, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। তাহলে আমাদের ডুপ্লিকেট করার কয়েকটি পদ্ধতি আছে, তার মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি। তো আশা করে আপনারা বুঝতে পারছেন। এখন যে কাজটি করতে হবে, কি করতে হবে, তো রেকর্ড সিলেক্ট করলেই উপরে দেখা যায় ইভেন্ট ইনফো লাইন। আমি যদি এই রেকর্ডটা সেট করি, দেখেন উপরে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, এটাকে বলে ইভেন্ট ইনফো লাইন। ইভেন্ট ইনফো লাইন সব উপরে দেখা যায়। তো কেউ ইন, কেউ আউট, ফ্যাড ইন, ফ্যাড আউট আমরা দেখেছি, জোড়া লাগার পদ্ধতি দেখেছি। তো এখন এডিট ট্রান্সপোর্ট। এখন এখানে আরেকটি বিষয় দেখেন, এডিট অপশনে যে যাই, ট্রান্সপোর্ট, পারফরমেন্স, ট্রান্সপোর্ট, রিটার্ন টু, হ্যাঁ, রেশিও, দেখেন আমি যেটা ক্লিক করে দিই, তাহলে এখানে আমি যদি এখানে ছাড়লাম, দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, আমি এতে ক্লিক করি, তাহলে দেখেন চলে আসছে, দেখছেন দেখছেন দেখছেন, হ্যাঁ। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন এর কাজটা কি। তো এখন
এখানে একটি বিষয়, অনেকে এই ডেট পাওয়ার পরে মনে করে যে চলে যায় না, ড্রাইভের থেকে যায়। তাহলে কি করবেন? কন্ট্রোল পি। তো কন্ট্রোল পি চাপলেই দেখতে পাচ্ছেন এখানে সব ট্র্যাকগুলো আছে, দেখেন সবগুলো আছে। কখনো ডিলেট হয় না, আপনাকে এখান থেকে ডিলেট করতে হবে। হ্যাঁ, আশা করি আপনারা বুঝতে পারছেন। কপি চ্যানেল সেটিং। তো এখন আমাদেরকে তাহলে এখানে আরেকটি বিষয় লক্ষণীয়, এখানে অনেকগুলো কাজ করলাম, অনেকগুলো ট্র্যাক দিলাম, অনেকগুলো ট্র্যাক দেওয়ার পরে এখানে অনেকগুলো ট্র্যাক দিয়েছি, এখানে অনেকগুলো ট্র্যাক দিয়েছি। তাহলে আমরা দ্বিতীয় চ্যানেলে কিভাবে আনবো, এটা আমাদের শিক্ষণীয়। হ্যাঁ, দ্বিতীয় চ্যানেল আনার জন্য যে কাজটি করতে হবে, দেখেন এই যে কপি চ্যানেল সেটিং, এখানে কপি করলে দ্বিতীয় চ্যানেলে এসে আবার এখানে আসার পরে পেস্ট চ্যানেল সেটিং, দেখেন চলে আসছে। অর্থাৎ প্রথম ট্র্যাকে যে কাজগুলো আমরা করব সবগুলো এই দ্বিতীয় ট্র্যাকে আমাদের কপি করে আনা সম্ভব। আশা করি বুঝতে পারছেন। তাহলে এখানে আমাদের অনেক বিষয় বোঝার আছে। হ্যাঁ, তো গ্রুপ ট্র্যাক ইম্পর্টেন্ট এক্সপোর্ট আমরা পরবর্তী দেখব কিভাবে এক্সপোর্ট করতে হয়। ইনস্ট্রুমেন্ট ট্র্যাক, গ্রুপ ট্র্যাক এর কাজ কি এবং তাল কিভাবে আপনারা বের করবেন আমরা পরবর্তীতে ক্লাসে দেখব ইনশাআল্লাহ। তো যেটা বলছিলাম, তো আমাদের প্রথম বেসিক থেকে মোটামুটি অনেক কিছু আমরা শিখতে পারছি। এই জন্য আপনি কি করতে হবে, প্রত্যেকটা ভিডিও আপনাদেরকে দেখতে হবে। এখানে যে কাজ দেখেন অপশনগুলো আছে, দেখাই যদি আমি কিছু কাজ ভুলে গেছি, দেখাই, দেখেন দেখেন দেখা যায়। আমি যদি আচ্ছা আমি আবারও পুনরায় আগের মতো করতেছি। অর্থাৎ আমি যদি এখানে কি করব, সেট করলাম আবার করলাম, ব্যাস দেখেন এটা ট্র্যাক হয়ে গেল। আমি আবার করি, দেখেন 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 দেখা যায়। হ্যাঁ, প্রথম হবে না, আপনি আবার ট্রাই করবে। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে, দেখা যায় জোড়া লেগে গেছে। হ্যাঁ, এখানে জোড়া লেগে গেছে। অবশ্যই আপনাকে যে কাজটি করতে হবে, এখানে একটা কপি করা আরেকটি সিস্টেম আছে, আর একটা দেখাই। কন্ট্রোল অল্টার দেখেন দেখা যায়। শুধু অল্টার, সরি ভুলে গেছি, আপনাকে শুধু অল্টার ধরলে ক্লিক হয়ে যাবে। হ্যাঁ, দেখেন আমি আবারও আগের জায়গায় ফিরে যাচ্ছি। আশা আপনারা বুঝতে পারতেছেন। তো এখানে যদি আমি তাহলে রেকর্ড আমরা কিভাবে নেব, আমরা অবশ্যই বুঝতে পারছি। এটা রেকর্ড যদি নেই, আমি যদি স্পেস কিবোর্ডের স্পেস বাটনটা আছে যদি ক্লিক করি, বাস অফ হয়ে গেল। আবার যদি ক্লিক করি, এটা রেকর্ড যদি নেই, আমি যদি এই যে এখন যেহেতু রেকর্ড এখানে চালু করি, রেকর্ড হচ্ছে না। যদি রেকর্ড চালু করে দেই তাহলে দেখেন এর উপরে আবার পুনরায় রেকর্ড হচ্ছে, দেখেন দেখা যায়। আর যদি এটা যে বন্ধ করে দেই, বন্ধ হয়ে গেল। এটা বন্ধ করলে বন্ধ হয়ে যাবে। এটার কাজ কি আপনারা বুঝতে পারছেন? তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো যাই হোক, আজকে এই পর্যন্ত। পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আপনার আমন্ত্রণ রইল অবশ্যই।
পরবর্তী টিউটোরিয়াল গুরুত্বপূর্ণ কিছু আসতেছে, অবশ্যই আসবেন ইনশাআল্লাহ, দেখবেন, কন্টিনিউ দেখবেন, তাহলে আপনারা শিখতে পারবেন। আর যাদের কাছে সফটওয়্যারগুলো নাই, প্লাগইন নাই, আপনারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন, আপনাদেরকে দেওয়া হবে ইনশাআল্লাহ অল্প মূল্যেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।